নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এবং মহকুমা ফুটবলের মান উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কল্যাণী ফুটবল লিগকে স্পন্সর করতে এগিয়ে এসেছে এক বেসরকারি সংস্থা। এই সংস্থার নামেই আগামী 2025-26 মরশুমে কল্যাণী ফুটবল লিগ আরিয়ান কল্যাণী ফুটবল লিগ নামে পরিচিত হবে। কল্যাণী মহকুমার প্রথম ডিভিশন ফুটবল খেলার সাথে যুক্ত মোট 13টি ক্লাব এই ঐতিহ্যবাহী লিগে অংশগ্রহণ করবে। আগামী 31শে জুলাই থেকে কল্যাণীর 5টি মাঠে একযোগে আয়োজিত হবে এই ফুটবল লিগ। বুধবার এই লিগে অংশগ্রহণকারী 13টি ফুটবল দলের মধ্যে লটারির মাধ্যমে তাদের জার্সি বিতরণ করা হয়। এই জার্সি বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, কল্যাণী থানার ভারপ্রাপ্ত আইসি এবং অসংখ্য ফুটবল প্রেমী মানুষজন। এই উদ্যোগ নিঃসন্দেহে কল্যাণী মহকুমার ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্থানীয় ফুটবলারদের অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। বিগত বছরেও আমরা কল্যাণীতে আরিয়ান্স গ্রুপের তরফ থেকে আমরা অনেক খেলা পরিচালনা করেছি এবং আরিয়ান্স গ্রুপ মানে বর্তমানে যে ফুটবল ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলি যেন মানে বিভিন্ন ছেলেরা কল্যাণীর লোকাল ছেলেরা তারা যেন এগিয়ে আসে ফুটবলে, সেই জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আরিয়ানা গ্রুপ, যে যাতে নাকি ভবিষ্যতে সমস্ত ক্লাবগুলি আরও ছেলে ভর্তি হয় এবং ফুটবলের মধ্যে মনোনিবেশ করে। এবং আর তাদের যে এই জোনাল অ্যাসোসিয়েশন খুব একটু আর্থিক প্রবলেমে চলছিল, তো আমাদের কোম্পানির তরফ থেকে সেই আর্থিক সহযোগিতা করতে পেরেছি। তো আগামী বছর আমরা হয়তো আরও ভালোভাবে করতে পারবো এই আশা রেখে। তো আরিয়ান গ্রুপ ভবিষ্যতেও এই ফুটবল অ্যাসোসিয়েশন এবং আদার্স ফুটবল ক্লাবগুলিকে হেল্প করবে, এই মানে এটাই আমাদের। একটা জিনিস জানতে হবে, সাধারণত আরিয়ান্স গ্রুপ হচ্ছে ব্যবসায়িক সংস্থা, হ্যাঁ, কিন্তু ব্যবসায়িক সংস্থা থেকে হঠাৎ ফুটবলের দিকে যুক্ত কি? দেখুন, সামাজিক দায়বদ্ধতা বলে অনেক কিছু থাকে, এই সামাজিক দায়বদ্ধতাগুলিকে আমাদেরকে মানিয়ে চলতে হবে। তো আমরা শুধু যে আমরা হোটেল ইন্ডাস্ট্রি, পার্ক, বিনোদনের জায়গা করেছি সব ঠিক আছে, কিন্তু ফুটবলটাকেও আমরা যদি তুলে আনতে পারি ভবিষ্যতে, তো এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। অবভিয়াসলি। আপনার নাম পরিচয়? অতনু সেন, আমি আরিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার। বিগত 58 বছর ধরে কল্যাণী ফুটবল লিগ হয়। 58 বছরে এই প্রথম ইতিহাস সৃষ্টি হলো যে আরিয়ানা গ্রুপের মতো একটা গ্রুপ তারা এগিয়ে এলো কল্যাণী বিধানসভা জুড়ে যে লিগটা হয় সেই লিগটাতে স্পন্সার করতে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম উদ্যোগের জন্য। সামাজিক দায়বদ্ধতা বলতে আপনারা যদি দেখেন, বিগত দিনে যেভাবে ফুটবল খেলতো, মাঠগুলো ভরে থাকতো, এখন সেইভাবে ঠিক আন্তরিকভাবে আসছে না। এই আরিয়ানা গ্রুপের এই যে প্রচেষ্টা, এটা আগামী দিনে মাঠে ফুটবলারদের মাঠমুখী করবে। এবং সবথেকে বড় কথা হলো, কল্যাণীর ফুটবল যদি উন্নতি হয়, জেলার ফুটবল উন্নতি হবে, জেলার ফুটবল উন্নতি হলে রাজ্যের ফুটবল উন্নতি হবে, রাজ্যের ফুটবল যদি উন্নতি করে দেশের ফুটবল নিশ্চয়ই উন্নতি করবে, এটাই উদ্দেশ্য। কিন্তু যেই বিষয়টা আসলো যে আগে তো বহু ফুটবল হয়েছে, নতুন সাজটা কি রয়েছে? নতুন সাজটা হলো, আপনারা সেটা নিজেরাও জানেন যে কল্যাণী লিগ কবে হতো, কবে শেষ হয়ে যেত, অনেকেই খোঁজ রাখতো না, জানতোই না, খালি যে কটা ক্লাব তাদের সমর্থক তারাই জানতো। কিন্তু এই বছর গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে। এই যে এইভাবে জার্সি, হয়তো কিছুটা ভুল ত্রুটি হচ্ছে, এগুলো মেনে নিতে হবে, কাজ করতে গেলে ভুল হয়। এই যে গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে, আজকে মানুষ জানতে পারছে কল্যাণী ফুটবল লিগ বিভিন্ন জায়গায় ফেস্টন থাকবে, এবং পুরোটাই আরিয়ানা গ্রুপের এখানে আমি কৃতিত্ব দেবো। এবং যারা সর্বোপরি জোনের কর্মকর্তা আছেন তারাও প্রচণ্ড নিরলস প্রচেষ্টা করেছেন, এবং মাঝখানে আমি আছি, এইটুকুই। কল্যাণী লিগে সম্ভবত 13টি টিম অংশ নিচ্ছে ফার্স্ট ডিভিশনের প্রিমিয়ার লিগে, এবং শুরু হচ্ছে 31 তারিখ থেকে, 31শে জুলাই থেকে। হ্যাঁ, মাঠ সেটা আমাদের যিনি জোনের সেক্রেটারি আছেন উনি বলতে পারবেন, তবে মাঠ, ড্রেসিং রুম সব কিছু মোটামুটি কনফার্ম হয়ে গেছে। প্রচণ্ডভাবে যিনি এসডিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে। মানে তারাও সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করে, তাদের মূল্যবান সময় বার করে। আমার নাম সুমন দত্ত, আমি প্রাক্তন ফুটবলার, আমি গয়েশপুরের বাসিন্দা। মানে কল্যাণী এবং আমাদের এই সাব ডিভিশনে আমরা দেখেছি বিগত দিনেও আর কি, বা বর্তমানেও, যে ফুটবল নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে সমস্ত মানে এখানকার ক্রীড়াপ্রিয় মানুষদের মধ্যে। তো এবং এখান থেকে প্রচুর ভালো ভালো ক্রীড়াবিদ উঠে এসছেন, যারা ন্যাশনাল লেভেলকে যারা রিপ্রেজেন্ট করেছে, এবং ইন্টারন্যাশনাল লেভেলে তারা বিভিন্ন খেলাধুলোতে তারা ভারতের হয়ে সাফল্য অর্জন করেছে। তো এই খেলাধুলোটাকে আমরা যেন সাফল্যের সঙ্গে চালিয়ে যেতে পারি। আমাদের সাব ডিভিশনাল জোনাল স্পোর্টস রয়েছে, অত্যন্ত সীমিত অর্থনৈতিক এর মধ্যেও
তারা নিয়মিতভাবে এই খেলাগুলো তারা চালিয়ে যান। তো আমরা চেয়েছিলাম যে বেশ কিছু স্পন্সর যদি এগিয়ে আসে, তারা আমরা খেলাগুলোকে আরও ভালো করে, আমরা যেহেতু ফুটবল খেলা একটা যেরকম খেলা, তার মাঠে প্রতিটা খেলার মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স রাখা থেকে আরম্ভ করে সেখানে রেফারি ইত্যাদি অনেকটা খরচ ইত্যাদি হয়ে থাকে সঠিকভাবে এগুলো আমরা করতে গেলে। তো সেই মানে একদম ইন্টারন্যাশনাল লেভেলের মান বজায় রেখে যদি আমরা প্রতিটা খেলাকে আইএফের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খেলাগুলো আয়োজন করতে গেলে অবশ্যই কিছু ফান্ডের প্রয়োজন হয়, যে কারণে আমাদের এরকম স্পন্সরদের পেলে কিন্তু প্রতিটা খেলাকে আমরা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো। তো সেই জন্য আজকে আরিয়ান গ্রুপ এগিয়ে এসছেন, তারা এই খেলাটিকে, তারা ফুটবল খেলার ইয়েটাকে তারা স্পন্সর করছেন। তো আশা করবো আগামী দিনে আরও অনেক স্পন্সর এগিয়ে আসবে, আমরা খেলাগুলোকে আর ভালোভাবে আয়োজন করতে পারবো। সুমন যেটা বললো যে এখনকার জেনারেশন মোবাইলমুখী হয়ে গেছে, ঘরে বদ্ধ মোবাইল টিপছে, মাঠমুখী হচ্ছে না, এটাও কি একটা উদ্যোগ? না, এটা অবশ্যই, এটা তো মানে সত্যি, মানে এটা আমরা দেখি অনেক সময় খুব কম বয়সের, আমাদের এখানে যে রিহ্যাব সেন্টারগুলো রয়েছে সেখানে যখন আমরা ভিজিট করি আমরা দেখতে পাই অত্যন্ত কম বয়সী ছেলেমেয়েরা তারা এই মোবাইল এডিকশনের জন্য তাদেরকে রিহ্যাব সেন্টারে আসতে হচ্ছে। এটা সত্যি একটা খুব বাজে দিক। মানে এই জায়গাগুলো প্রতিহত করতে গেলে কিন্তু প্রত্যেক বাবা মা তাদেরকে সবসময় উৎসাহিত করতে হবে ছেলেদেরকে, যাতে আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে তাদেরকে আমরা আরও বেশি করে পার্টিসিপেট করাতে পারি। তো এটা সবসময় আমাদের জোনাল স্পোর্টসের আমরা ইয়েতে দেখেছি যে বিভিন্ন এলাকার ক্লাবগুলো এবং বিভিন্ন যারা ক্রীড়াপ্রেমী মানুষ আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বিভিন্ন মাঠে তারা আসছেন এবং বিভিন্ন যে বাচ্চা ছেলে মেয়েদের তারা মাঠে নিয়ে আসার চেষ্টা করছেন। তো আমরা সবসময় এটাই বলছি যে ছেলেরা আরও বেশি করে মাঠে আসুক, যাতে তাদের একদিকে যেমন শরীর গঠনের সঙ্গে সঙ্গে মানসিকভাবে তাদেরকে আরও বেশি করে সাবলীল করে তুলবে তাদেরকে। থ্যাংক ইউ স্যার।